আজকে রাজহাঁস সংগ্রহ করলাম। দেখেন রাজহাঁসটা দেখেন, অসাধারণ একটি রাজহাঁস। কিভাবে গেলাম দেখেন। এখন আমরা গাড়ি নিয়ে যেখানে রাজহাঁস আছে সেখানে যাব এবং কি কি দৃশ্য ঘটনা ঘটে সেটাই দেখাবো। আমার সাদিক বলতেছে চল। আমরা 3 জন গিয়েছিলাম এবং রাস্তায় গাড়িটা সাইড করা হচ্ছে। এখন গাড়ির উপর উঠে আমরা একটু মজা টজা করতেছি, কারণ এমনিতে গেলে অনেক দিন ধরে যাওয়া হয় না, কোথাও ঘুরতে যাওয়া হয় না। এই জন্য আজকে ভাবলাম যে 3 জনে যাই, ঘুরে আসি। এবং ঘুরতে ঘুরতে অনেক কথাবার্তা হলো গাড়ির মধ্যে, একটু মজা টজা করতেছি, করতে করতে যাচ্ছি। অথবা যাইতে আমাদের একটু সময় লাগবে। মাজরাটা আমাদের এখান থেকে প্রায় একটু দূরে, এই জন্যই আমরা গাড়ি নিয়ে যাচ্ছি এবং গাড়ির মধ্যে বিভিন্ন কথোপকথন হচ্ছে এবং ও একটু মজা করতেছে। ওকে বলতেছে একটু মজা কম কর। এই যে আমার আরিফ ভাই গাড়ি চালাইতেছে, তাও তো আপনারা দেখতে পাচ্ছেন। সঙ্গে রয়েছে রাফি। এদিকে একটু মজা মাস্তি করলাম, করার পর সামনের দিকে যাইতেছি। যাইতে যাইতে অনেক ইয়ার্কি ঠাট্টা হচ্ছে এবং সামনের গতি চলে এসেছে এবং সে বলল দে চশমাটা, আমাকে চশমাটা ওরে দিয়ে দিলাম। ওকে চশমাটা পরে কিন্তু বেশ সুন্দর লাগতেছে। আমি বলতেছি চশমাটা পরে থাক, ভিডিওটা আমি করি, কিন্তু সে চশমাটা রাখতেছে না। এই যে এই পিছনে যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার ভিতরেই আমরা যাব। পরে চশমাটা পরে কিছুক্ষণ পরার পর খুলে ফেলছে। আমি বলছি খুলতেছিস কেন? রাখ রাখ। ও রাখতেছে না, বলতেছে না রাখ। আমি আবার বললাম যে রাখ, সমস্যা নেই, সুন্দর লাগতেছে। ও আবার হাসতেছে, আবার আরিফ ভাইয়ের সাথে মজা টজা করতেছে। আমি বলতেছি মজা বেশি করিস না, চশমা পর, চশমা পরে টোরে চল আমাদের সঙ্গে, আজকে হবে। এবং আমাদের সঙ্গেই থাকুন এবং ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। এই যে আমরা অলরেডি চলে এসেছি, এই বিল্ডিংয়ের ভিতরে যাব, কিন্তু বিল্ডিংয়ে কোনো দারোয়ান বা কেউ ছিল না। পরে আমরা কইলাম কি নাম্বার দিয়ে কল দেয়, কল দিলে তাহলে ও চলে আসবে। ইতিপূর্বে নাম্বার কারো কাছে ছিল না, কিন্তু আমার কাছে অনেক আগে সেভ করা ছিল। পরে ভিতরে ঢুকলাম, ঢুকার পর দেখেন এখানে মুরগির ফার্ম। মুরগির ফার্মের ভিতর গিয়ে বললাম যে মুরগি টুরগি বিক্রি করবেন নাকি? সে বলতেছে না ভাই, মুরগি বিক্রি করবো না, মুরগিগুলো ডিম দিচ্ছে, পরে ডিম দেওয়ার কারণে সে বিক্রি করবে না। আমরা তো জানি না, এর আগে অনেক আগে আসছিলাম, কিন্তু আজ অনেক দিন পর আসলাম সংগ্রহ করতে। পরে বললাম যে আর কি আছে? ও বলতেছে রাজহাঁস আছে, রাজহাঁস নিতে পারেন। পরে আমি সামনের দিকে গেলাম এবং রাজহাঁসগুলো অনেকগুলো সাইজ ভালোই হয়েছে। পরে রাজহাঁসের ফার্মের ভিতর ঢুকলাম। এই যে রাজহাঁসগুলো দেখার পর তারা তো ভয়ে ভয়ে সাইডের দিকে চলে যাচ্ছে। পরে মালিককে বললাম তাহলে রাজহাঁস এখান থেকে আমাদের বড় সাইজের রাজহাঁসটা দেন। সে বলতেছে দাঁড়ান, রাজহাঁস দিতেছি। পরে আমি ভিডিও কন্টিনিউ করে চালিয়ে যাচ্ছি। পরে ও ব্যক্তি আসার পর পরে বড় দেখে রাজহাঁস 2-1টা দেখলাম, কিন্তু পছন্দ হলো না। পরে 3 নম্বর যে রাজহাঁসটা ধরেছে, সেই রাজহাঁসটা অনেক সাইজ বড়, মনে হচ্ছে না এটার ওজনটা পর্যাপ্ত পরিমাণ হবে, 3-4 কেজির মতো। পরে আমরা ওকে বলি যে ওই হাঁসটা ধরেন। পরে ও ওই হাঁসটা ধরলো। পরে আমি ওইখান থেকে একটু ছাগলের ফার্মে আসলাম এবং আপনাদের চতুর্পাশটা দেখাবো, এই জন্য ভিডিওটা করলাম। চতুর্পাশটা মরুভূমির মতো, আর এই সাইডে পুরাটাই বাসাবাড়ি দিয়ে ঘেরা। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা।